সময় বদলায়, উৎসবের রং বদলায়, কিন্তু উৎসবের মূল কথা থাকে একটাই, মানুষের সঙ্গে মানুষের আত্মার মিলন। নমস্কার, খবরের ডায়েরিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। চলছে একের পর এক উৎসব, আর এবারে আমরা মেতে উঠেছি বাগদেবীর আরাধনা সহ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপনে। আজকের খবরের ডায়েরিতে থাকছে দেবী সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন থেকে শুরু করে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার 3 দিনের ত্রিপুরা সফর এবং সবশেষে রোজগার মেলা। জ্ঞানের দেবী, বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলছে শহর আগরতলা তথা রাজ্যের সব কটি স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে। ভোর থেকেই পুজো মণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় জমাতে শুরু করে ছাত্রছাত্রী ও শিক্ষা অনুরাগীরা। পরনে শাড়ি, খোঁপায় লাল পলাশ ফুল, যেমন সেজেছেন মা সরস্বতী, তেমনি পাঞ্জাবিয়া শাড়িতে সেজেছে ছাত্রছাত্রীরাও। বাহারি ফুল আর আলোর আবেশে সেজে উঠেছে পুজো প্রাঙ্গণ। দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে বিদ্যা, বুদ্ধি ও সাফল্যের প্রার্থনা জানিয়েছে সকলেই। খুবই ভালো লাগছে আজকে বাগদেবীর আরাধনা করছে। আর আমরা সবাই জানি যে বিদ্যা, বুদ্ধি, ইন্টেলেক্ট এগুলো যদি না থাকে আগামী দিন কিছুই হবে না, না নিজের হবে, না সমাজের হবে, না বাড়ির হবে, না রাজ্যের হবে, না দেশের হবে। তো সরস্বতী মার কাছে প্রার্থনা করব যে সবাইকে যেন বুদ্ধি দেয়, বিদ্যা দেয়, যারা নতুন ইনোভেটিভ কিছু সৃষ্টি করতে যায়, শিল্প, কলা, এভরিথিং, মা সরস্বতী ছাড়া তো হবে না। এবারে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্ম জয়ন্তী নিয়ে বলবো কথা। সারা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্ম জয়ন্তী পালিত হয়েছে। চিরাচরিত ঐতিহ্য মেনে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় পতাকা ও আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ। বেলুন উত্তোলন করে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। প্রতি বছরের মতো এবছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। জাতীয় পতাকা ও আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক ডাক্তার দিলীপ দাস প্রমুখ। বেলুন উত্তোলন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণ। নেতাজি সুভাষ জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ।
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বর্ণময় জীবন তুলে ধরেন। নেতাজির আদর্শকে পাথেয় করে সকলকে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী আজও প্রাসঙ্গিক। এবং এই কথাগুলো আজকে আমাদের সমস্ত জায়গায় আমরা এই কথাগুলো নিয়ে কিন্তু আমাদের যারা এখানে 18 বছর থেকে 23 বছরের যারা আমাদের যুবকরা আছেন, যুবতীরা আছেন, তাদের এই কথাগুলো নিয়ে দেশাত্মবোধের ভাবনা চিন্তা নিয়ে দেশের জন্য, রাষ্ট্রের জন্য চিন্তা ভাবনা নিয়ে এই কথাগুলো চিন্তা করে আমাদের যে কোনো অন্যায় দেখলে সেটাকে ঝাঁপিয়ে পড়া উচিত। এবং আমরা চাই আমাদের আগামী যারা প্রজন্ম, যে কথাটা আমি বললাম যে আগামী যারা আমাদের হিউম্যান রিসোর্স যুবকরা আছেন, যুবতীরা আছেন, নেতাজির আদর্শকে পাথেয় করে আমরা আগামী দিন সামনের দিকে চলব। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত 67 বছর ধরে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আয়োজিত শোভাযাত্রা রাজ্যে অন্যতম ভূমিকা নিয়েছে। আজকে 67 বছরে আমরা দাঁড়িয়ে আমাদের এই শোভাযাত্রা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অন্যতম ভূমিকা, কারণ এটাকে দেখার জন্য, উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই আগরতলা শহরে উপস্থিত হন। শোভাযাত্রায় 25টি বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্রছাত্রীরা। এর মধ্যে যেমন ছিল নেতাজির আদর্শে উদ্দীপিত ভারতীয় সেনাবাহিনী, তেমনি লুপ্তপ্রায় সংস্কৃতি পুতুল নাচ ও চড়ক গাজন আর স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের জীবনাদর্শ তুলে ধরা হয় শোভাযাত্রায়। এই ভারতের মহামানবের সাগর তীরে সেখায় দাঁড়ায় দুবাহু বাড়ায় ননী নর দেবতারে উদার ছন্দে আনন্দে বন্দন করিনারে। আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চড়ক পূজা। এই চড়ক পূজা সাধারণত এখন আর শহরে দেখা যায় না। জানানোর জন্যে যে চড়ক পূজা আমাদের জনজীবনের জন্য কিরূপ গুরুত্বপূর্ণ, তার জন্য আমাদের এই থিমটা হলো যে নেতাজি, আমরা যে ঐতিহাসিক যে ঘটনা হয়েছিল মণিপুর রাজ্যের ময়রাং অভিযান। প্রথম নেতাজি 1944 সালের 14 এপ্রিল নেতাজি এবং তার আজাদিন ফৌজ এবং তার যে কর্নেল ছিল শঙ্কর আলী মল্লিক, উনি প্রথম মণিপুর রাজ্যের ময়রাং অঞ্চলে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। এটাই আমাদের আজকের থিমটা। এই থিমটা বিশেষ করে আমাদের বর্তমান জীবনে তো আমরা নানা ব্যস্ততার মধ্যে থাকি, এটা থেকে একটু বেরিয়ে এসে এবার আমাদের থিমটা হচ্ছে মানুষকে আনন্দ প্রদান করার জন্য। যেরকম যে এখন যে পুতুল নাচটা যা আছে এটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এর জন্য এটাকে আমরা একটু তুলে ধরছি সবার সামনে, সবাই যাতে একটু এন্টারটেন পাক। অন্যবার আমরা যে থিমটা করি এটা একটু ঐতিহাসিক বিষয় থাকে, কিন্তু এবারের থিমটা একটু অন্যরকম, কারণ এটার মধ্যে আমরা চাইছি যে যারা যারা মানুষরা আছে ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি। রাজ্যের সোনামুড়ায় দেখা গেছে দেশপ্রেমের এক অন্য ছবি। নাম তার জাফর আলী, পেশায় তিনি ই রিক্সা চালক। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তার ই রিক্সায় কেউ উঠলে নেন না পয়সা। লেখাপড়া তেমন না জানলেও মনে প্রবল দেশপ্রেম। দেশাত্মবোধ থেকেই প্রতি বছরের মতো এবারও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর প্রাক মুহূর্তে সোনামুড়ার ই রিক্সা চালক জাফর আলী তার ই রিক্সা সাজিয়েছেন। জাতীয় পতাকা ও স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে সেজে উঠেছে ই রিক্সা, বেজে চলছে মাইকে দেশাত্মবোধক গান।
নেতাজি জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে ই রিকশায় যাত্রী উঠলেও নেন না কোনো ভাড়া। প্রতিদিন প্রায় 500 টাকা রোজগার হলেও দেশপ্রেমের টানে এই বছর সাজসজ্জায় খরচ হয়েছে প্রায় 7 থেকে 8 হাজার টাকা। জাফরের উদ্যোগে খুশি ও গর্বিত তার স্ত্রী জাহেদা খাতুন সহ গোটা পরিবার। আমার কাছে খুব ভালো লাগে, আমি বাড়ানি না, যাদের জন্য আমরা স্বাধীনতা পাইছি, তাই 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এই উপলক্ষে আমি বাড়ানি না কেউ, 23শে জানুয়ারিও নেই না, 26শে জানুয়ারিও নেই না। অ্যাকচুয়ালি বলার বিষয় হচ্ছে যে জাফর আলী উনি টমটম চালক। উনি প্রত্যেক বছর 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি উনার টমটমে বিনা ভাড়ায় প্যাসেঞ্জারকে পরিষেবা দিয়ে থাকে। উনার যে টমটমের একটা খরচ আছে, উনি যে ব্যানারগুলো লাগিয়ে রেখেছেন এটার একটা আলাদা খরচ আছে, এইটা উনি নিজ খরচে বহন করে এই দিনগুলো তিনটা যে দিন আছে এটাকে উদযাপন করে থাকে। গত 21শে জানুয়ারি ছিল ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস। পূর্ণ রাজ্য অর্জনের ঐতিহাসিক তাৎপর্য, ঐতিহ্য ও ভবিষ্যৎ উন্নয়নের স্বপ্নকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে 54তম পূর্ণ রাজ্য দিবস। মূল অনুষ্ঠানটি হয়েছে আগরতলার রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার অনেক মন্ত্রী। সেই অনুষ্ঠানে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ত্রিপুরা অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ও নতুন ত্রিপুরা গড়তে সবাইকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্ণ রাজ্য দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। প্রযুক্তির ব্যবহার করে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং এই পূর্ণ রাজ্য হওয়ার সুবাদে আমাদের যেসব আগামী দিনকে এই ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে যে উন্নতির দিকে যে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু আমাদের সবার সংঘবদ্ধভাবে যদি আমরা প্রতিজ্ঞা না করি, তাহলে কোনোদিন যে কথাটা আমি প্রায়ই বলি যে নিউ ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারব। যে খালি পূর্ণ রাজ্য ডিক্লেয়ার করলাম আর বাস কিছু সুবিধা থাকলো, লেজিসলেচার থাকলো, এবং যে ক্রোনোলজিকে নিয়ে আমরা কিভাবে আসলাম, যে টেরিটোরিয়াল কাউন্সিল থেকে 30 জনের টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, তারপর পূর্ণ রাজ্য হলো, 60 জনের আমাদের লেজিসলেচার হলো, কিন্তু সেগুলো তো থাকবেই, কিন্তু আমাদের মেইন কি উদ্দেশ্য ডেভেলপমেন্ট। কিন্তু এখন আমাদের কাছে বিকশিত হওয়ার যে বিষয়, যে ডেভেলপ যে কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজি 2047 দেখতে চাইছেন, আর দেখতে চাইছেন না, এটাকে
করতে চাইছেন টাইমলাইন দিয়ে দিয়েছেন। এখানে $5 ট্রিলিয়ন কথা, মার্কিন ডলারের কথা বলা হয়েছে, যে 2030-এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা বিশেষ ভূমিকা সেই বিষয়ে এখানে আলোচনা রাখা হয়েছে। কিন্তু 2047-এর মধ্যে যে 11 ইকোনমিক্যালি যে আমাদের পজিশন ছিল সারা পৃথিবীতে, সেই জায়গায় দেখতে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী যে 2014-তে আসার পর সেটাকে 5th পজিশন, এখন 4th পজিশন, এবং 2030-এর মধ্যে সেটাকে 3rd পজিশনে ইকোনমিক্যালি সেই পজিশন উনি নিয়ে আসতে চাইছেন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ প্রমুখ। মুখ্য সচিব JK সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিকাশের ক্ষেত্রে সফলতার সাথে এগুচ্ছে ত্রিপুরা। चुनौतियों के बावजूद हम लोग विकास के एक पायदान से लेकर के दूसरे पायदान तक बहुत ही सफलता से आगे बढ़ रहे हैं। পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে শোনান মুখ্যমন্ত্রী। আমার নামে এটা পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আমাকে পাঠায়নি, এটা সবার জন্য পাঠিয়েছে। When I offered prayers at the Mata Tripura Sundari temple and reviewed the ongoing development works at the temple complex. For decades, it was an undeniable reality that the people of Northeast, including Tripura, felt distant and isolated from the national mainstream. এবারের পূর্ণ রাজ্য মর্যাদা দিবসে 16টি পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে 5টি হচ্ছে বেসামরিক পুরস্কার। গোমতী জেলার উদয়পুরের ধীরেন্দ্র চন্দ্র দত্ত পেয়েছেন মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান। সদ্য প্রয়াত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পেয়েছেন মরণোত্তর ত্রিপুরা ভূষণ সম্মান। রাজ্যের চলচ্চিত্র নির্মাতা বিপ্লব গোস্বামীকেও ত্রিপুরা ভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। সূর্যকুমার দেববর্মাকে দেওয়া হয়েছে শচীন দেববর্মান স্মৃতি রাজ্য সম্মান। কামালঘাটের চম্পা দাস পেয়েছেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের নিরিখে আরও 11 জনকে পুরস্কৃত করা হয়। 3 দিনের রাজ্য সফরে ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ত্রিপুরা সফরে প্রায় 540 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকার অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য, যা অষ্টলক্ষ্মী নামে পরিচিত, এর সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অত্যন্ত সহযোগিতাপূর্ণ, দূরদর্শী ও দৃঢ় সংকল্পের সঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছেন। If I may use the term my state, because Tripura has a special relationship with the Scindia family. As I mentioned to you all last time, my aunt Maharani Padmaraje was married to former Maharaja of Tripura. And therefore, this is a land with which I feel a very, very strong bonding from the heart. Chief Minister Manik Saha Sahab has always been very cooperative, very visionary, very forward-thinking, and very determined in his endeavors to bring about all-round development of the state. কেন্দ্রীয় মন্ত্রী মাতাবাড়ি দিয়েছেন পুজো, একই সঙ্গে বলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা। মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। भारत की मंदिरों की श्रृंखला में माताबड़ी त्रिपुरा माता सुंदरी का मंदिर सभी शक्ति पीठों में से सबसे एक महत्वपूर्ण शक्तिपीठ है। आज यहाँ आकर दर्शन करके मैं अपने आप को सौभाग्यशाली मानता हूँ
और त्रिपुरा माता सुंदरी से यही प्रार्थना करता हूँ कि हमारा राज्य विकास और प्रगति की राह पर निरंतर अग्रसर हो, अमन चैन और शांति का वातावरण सदैव तैनात हो और भारत के सफ़र में त्रिपुरा का सदैव एक महत्वपूर्ण योगदान रहा है और विकसित भारत 2047 प्रधानमंत्री जी का जो संकल्प है उसमें सदैव त्रिपुरा का भी महत्वपूर्ण योगदान रहे। ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় রাজ্যে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে তার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। ত্রিপুরার পশ্চিম থেকে গোমতী, গোমতী থেকে ঊনকোটি, উত্তর ধলাই প্রায় সবকটি জেলাতেই তিনি গেছেন। नॉर्थ ईस्ट में 2 गेटवे हमारे बन सकते हैं, एक गुवाहाटी और दूसरा त्रिपुरा। उस आगर रोड की क्षमता को त्रिपुरा में नई बढ़ोतरी, नई वैल्यू प्रोसेसिंग की नई क्षमता देने के लिए 80 करोड़ रुपए की योजना परसों उसका शिलान्यास में करने जा रहा हूं। तो कहने का तात्पर्य यह है कि प्रधानमंत्री जी के नेतृत्व में चाहे सड़कें हों, चाहे अस्पताल हों, चाहे ऊर्जा के स्रोत हों, चाहे शिक्षा के केंद्र हों, चाहे आगर रोड की योजना हो, चाहे पर्यटन की योजना हो, एक ही लक्ष्य सामने रखते हुए कि विकसित भारत 2047 हमें संभव कराना है और उसलिए हमारे वतन के लिए तन मन खून पसीना एक करके ऐसा बीज बोना है जो वट वृक्ष बनकर भारतीयों को केवल छाया ना दे लेकिन संपूर्ण विश्व को छाया दे। ऐसे भारत का निर्माण हमें करना है कि केंद्र सरकार, प्रधानमंत्री जी का नेतृत्व, मानिक शाह साहब का नेतृत्व और उनके साथ एक सहयोगी के रूप में मैं खड़ा हूं। विकास और प्रगति की ये प्रवाह निरंतर रहे, मजबूत रहेगी और उसका एक उदाहरण आज के कार्यक्रम में जो 3 योजनाओं का हमने भूमि पूजन किया है, 3 योजनाओं का लोकार्पण किया है, एक संकेत के रूप में 220 करोड़ रुपए की योजनाओं का भूमि पूजन और लोकार्पण इस मंच से त्रिपुरा की जनता को समर्पित किया गया। यहां सड़कें हैं, जतनबरी मंदिर घाट तीरथमुख रोड 14 किलोमीटर की 51 करोड़ की, गंडाचेरा रहस्यबारी नारिका कुंजा रोड 8 किलोमीटर की 23 करोड़ की, सोलर माइक्रोग्रिड आपने देखा, माइक्रोग्रिड मतलब एक गांव, मेरा भी ग्रामीण क्षेत्र है जिस संसदीय क्षेत्र से मैं आता हूं, एक गांव जो पिछले 75 वर्षों से अंधेरे में रहे, मिट्टी के तेल की लैंटर्न के आधार पर प्रकाश आया है, और एक छोटे छोटे आबादी के गांव में ये सोलर माइक्रो ग्रिड लगी है। करीब 450-600 सोलर माइक्रो ग्रिड 81 करोड़ रुपए के लगे हैं, जहां ज्योति का प्रकाश एक एक घर में लाने का कार्य केंद्र और राज्य सरकार ने मिलकर किया। आपने फिल्म में देखा। সবশেষে কথা বলবো রোজগার মেলা নিয়ে। যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আয়োজিত এই রোজগার মেলার মাধ্যমে একাধিক চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। अब मैं श्री आलोक कुमार चक्रवर्ती हम सब जानते हैं कि केंद्र सरकार युवाओं के रोजगार और कौशल देने के लिए पूरी ढंग से गंभीर है। विशेष रूप से हमारे पूर्वोत्तर के विकास और युवाओं को आगे बढ़ाने के लिए सरकार का खास फोकस है। आज यह भव्य आयोजन सरकार की
उस गंभीरता का जीता जागता सबूत है। दास त्रिपुरा का रहने वाला हूँ। SSCGT के थ्रू मैं सिलेक्शन हुआ हूँ ITP में और मैं 6 दिन से शुक्रिया करना चाहती हूँ भारत सरकार को। मैं और SSCGT द्वारा BSF में सिलेक्शन हुई हूँ और मैं सबसे पहले धन्यवाद बोलना चाहती हूँ भारत सरकार श्री नरेंद्र मोदी सर को, जिन्होंने हमें इतना मौका दिया है जो देश की रक्षा में हम लोग शामिल हो पाए। नजरुद्दीन वर्मा, मैं गोमती डिस्ट्रिक्ट के रहने वाला हूँ त्रिपुरा का। मेरा मम्मी का बहुत बड़ा हाथ है। पापा तो गुजर गया, वो इतना बोलेगा तो साथ नहीं देता मेरा। गांव में मुझे बोलता था फेलियर, क्योंकि मैं एक ही आइटम में नौकरी मतलब कि ये क्वालिफाई नहीं कर पाया। मेरा ये 8 आइटम है। मैं 7 ईयर पूरा मेहनत करते रहा, फिर भी मुझे सफलता नहीं मिला। कभी फिजिकल में बात होता हूँ, कभी मेडिकल में हो जाता हूँ, कभी एग्ज़ाम पे, क्योंकि मेरे घर का स्थिति भी इतना अच्छा नहीं है। तो भगवान को मैं प्रणाम करता था सुबह उठ के कि भगवान काश मुझे भी एक नौकरी दे देता। मेरा मम्मी का मैं पूरा हाथ थाम के मेरा परिवार का आगे लेने के लिए मुझे एक नौकरी दे देता, तो मम्मी का हाथ पकड़ के मैं आगे उज्जवल जिंदगी जीने के लिए और भारत माता की सेवा भी करने के मौका के लिए मैं भगवान से यही प्रार्थना करता था। সময় বলছে আজকের মতো খবরের ডায়েরি এখানেই শেষ করতে হবে। দেখা হবে আবারও পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দূরদর্শন সংবাদ ত্রিপুরা। নমস্কার।